আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো আপনার মাস্টার্স ফাইনালে যে ভর্তি আবেদনটা ছাড়ছে সেটা আপনারা কি কি প্রসেসের মধ্য দিয়ে সম্পন্ন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা যারা অনার্স পাস করেছেন তারা করতে পারবেন, তবে সেটা অবশ্যই রেগুলার দিয়ে, কারণ আমি এটা মাস্টার্স ফাইনাল রেগুলার নিয়ে কথা বলছি। দেন আপনারা যারা মাস্টার্স প্রথম পর্ব করেছেন তারাও কিন্তু করতে পারবেন। এর সঙ্গে যারা লাইব্রেরিয়ান সায়েন্স করেছেন তারাও কিন্তু এটা করতে পারবেন। তবে এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে যাদের অনার্সের পিতামাতার নামে ভুল ছিল তারা কিন্তু একটা সব থেকে বড় অপরচুনিটি পাবেন। আপনি মাস্টার্সের আবেদনের সময় যদি আপনার পিতামাতার নামটা সঠিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাস্টার্সের কাগজপত্রে কিন্তু আর সঠিক করা লাগবে না। আমি যখন এই কারেকশনের কাজগুলো করতে যাই তখন সব থেকে আপনাদের কাছ থেকে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হয় সেটা হলো এটা যে ভাই আমার অনার্সে তো ভুল আছে, সেটা আমি এখনো কারেকশন করে উঠতে পারিনি, তবে মাস্টার্স যদি সেটা আবেদনের সময় ঠিক করে দিই তাহলে কোনো সমস্যা হবে? দেখেন, এটাই কোনো সমস্যা হবে না, বরঞ্চ আপনার জন্য আরো প্লাস পয়েন্ট। এটা তো বলে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আপনারা যখন আবেদন করতে যান, বিশেষ করে দেখা যাচ্ছে যাদের খাতা কল করে পাস হয়েছে বা যারা কিন্তু 1 বছর 2 বছর 3 বছর গ্যাপে পাস করে আছেন, মানে পুরাতন ব্যাচ, বা মনে করেন যে যাদের মনে করেন ডিগ্রি থেকে আসা মাস্টার্স প্রথম পর্ব করা, তাদের ফর্ম তুলতে গেলে অনেক সময় ইনভ্যালিড রোল নাম্বার বা ইনভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো দেখে। তো এই সমস্ত প্রবলেম আপনারা কীভাবে সলভ করবেন সমস্ত ডিটেলসই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। আসলে ভিডিওটা আমার আরও অনেক আগে দেওয়া উচিত ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা সুযোগ করে ওঠা হয় না। আপনারা জানেন যে আসলে আমাদের ব্যস্ততাটা কতটা পরিমাণে, আর আপনাদের সব থেকে একটা বড় প্রবলেম আমি বারবার করে রিকোয়েস্ট করি যে আপনারা কেউ অফিস টাইমে ফোন দিবেন না, আর সরাসরি ফোন নাম্বারে ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন। আপনার প্রবলেমটা আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। এত পরিমাণে মেসেজ আসে যে ইচ্ছা করলেও হয়তো বা সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপের মেসেজগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তবে হ্যাঁ, দেরি হলেও আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাদের ফেসবুকে মেসেঞ্জারে কেউ মেসেজ করবেন না, বা আমাদের ফোনে সরাসরি কেউ ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার প্রবলেমটা আগে ডিটেলসে শেয়ার করুন। দেন আপনার অপেক্ষা করুন, আমি আশা করা যায় যে আপনার প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করব। টেক্সটের অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এতটুকু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে অফিস টাইমের বাইরে আপনারা টেক্সটগুলো করবেন বা ফর্মগুলো দিবেন, তাহলে আমাদের জন্য সবথেকে সুবিধা হয়। আর আপনাদের এই ফর্ম তুলতে যে কোনো ধরনের প্রবলেম হোক সেটা অবশ্যই আপনি আমার মাধ্যমে সলভ করাতে পারবেন, এটা আপনি নিশ্চিন্তে থাকেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখি, যাদের পাসিং ইয়ার অনার্স, যারা অনার্স থেকে মাস্টার্স করবেন তাদের কিন্তু এখানে এবার সুযোগ আছে সর্বনিম্ন আপনারা এখানে পাসিং ইয়ার খেয়াল করবেন যে আপনি অনার্স যদি লাস্ট 18 পর্যন্ত, 18 থেকে 22-এর যে ব্যাচগুলো রয়েছে এই পর্যন্ত, এটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হবে। অর্থাৎ আপনি যখন 1 বছর পরে এই ভিডিওটা দেখবেন তখন পেছন থেকে একটা বছর কিন্তু আপনার মাইনাস হবে। যাই হোক, আপনি আবেদন করার সময় এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এই পাসিং ইয়ারের ভেতরে যদি আপনার পাসের সাল হয় অবশ্যই আপনি আপনার ফর্মটি উঠাতে পারবেন। তবে যদি সেটা ইনভ্যালিড আসে তখন আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটা অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আর যাদের পিতামাতার নামের বানান ভুল আছে তারাও চাইলে আমাদের মাধ্যমে এটা ঠিক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি মাস্টার্সের ফর্ম উঠানোর সময় এটা যদি আপনাদের মনে হয় আপনি আমাদের কাছে নক দিতে পারেন, অবশ্যই সেটা আপনার সঠিক করে দিয়ে ফর্মটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনেক কথা হলো, এখন চলুন আমরা কিভাবে ফর্মের আবেদনটি করব সে বিষয়ে ডিটেইলসে আলোচনা করি। তো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দেন সেখানে লিখবেন app1.nu.ac.bd। দেন এখান থেকে আপনি যাবেন মাস্টার্স ট্যাবে, অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার। দেন আপনি অনার্স হলে অনার্স, যদি ডিগ্রি পাস হন তাহলে প্রিলিমিনারি ডিগ্রি, লাইব্রেরিয়ান সায়েন্স হলে লাইব্রেরিয়ান সায়েন্স। যদি আপনি প্রিলি হন সেক্ষেত্রে প্রিতে টিক দিয়ে জাস্ট আপনি নেক্সটে গেলে সেখানে আপনার রোল রেজিস্ট্রেশন চাইবে এবং ডিগ্রি ফাইনাল ইয়ারের রোল রেজিস্ট্রেশন চাইবে। এই দেখেন, প্রিলি রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার এবং ডিগ্রি রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার। আর অনার্স হলে শুধু আপনার অনার্স ফাইনাল ইয়ারের যে রোলটা রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে জাস্ট সেটা এখানে দিবেন, পাসিং ইয়ার দিবেন, দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার নাম সম্বলিত একটা পেজ পেয়ে যাবেন আপনি। এখানে একটা বিষয় বলে রাখি, আপনাকে মাস্ট বি আপনার জন্ম তারিখটা ক্লিক করে চেঞ্জ করে নিতে হবে। আর আপনার জেন্ডারটা যদি আপনার মেল হন তাহলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে নেবেন। আর যদি অনার্সের পিতামাতার নামে ভুল থাকে তাহলে অবশ্যই চেঞ্জে ক্লিক করে আপনি কারেক্ট করে দেবেন। যদি আপনার নিজের নামও ভুল থাকে সেটা আপনি এখান থেকে কারেকশন না করতে পারলেও পিতামাতার নামটা কারেক্টেড করে সাবমিট করবেন।
এতে কী হবে, আপনি মাস্টার্সের কাগজপত্র যখন ঠিক করতে যাবেন তখন আপনি খুব সহজে আপনার কাগজগুলো করতে পারবেন, কারণ সেখানে শুধু আপনার নিজের নামে ভুল থাকবে। যদি এই বিষয়ে বিস্তারিত বুঝতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো এখান থেকে সুন্দর করে আপনি রাইটটা দিয়ে দিবেন, দেওয়ার পরে নেক্সটে যে আপনি জাস্ট আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিবেন। প্রতিষ্ঠানটা সিলেক্ট করে আপনার অনার্সের সাবজেক্টটা অটোমেটিক চলে আসবে। এখানে সাবজেক্টটা দিয়ে জাস্ট কোটা থাকলে কোটা দিবেন, কোটা না থাকলে নো দিয়ে বেরিয়ে যাবেন। কোটাটা কিন্তু মূল সিটের বাইরে ধরা হচ্ছে, তো আমি এখানে নো দিয়ে জাস্ট নেক্সট করলাম। এখানে ছবিটা আমার আগে থেকে ব্রাউজ করা রয়েছে, আপনারা জাস্ট 120x150 সাইজের ছবিটা দিয়ে ফোন নাম্বার এবং জিমেল আইডি দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনাদের কাছে যদি অঙ্কনামা থাকে তো ভালো, না থাকলে এখানে ডাউনলোডে ক্লিক করে অঙ্কনামাটা ডাউনলোড করে ফ্লাপ করে নেবেন। আর যদি থাকে তাহলে আগে থেকে ওটা ফ্লাপ করে জাস্ট ছবি তুলে অথবা স্ক্যান করে ব্রাউজ করে দেবেন। অঙ্কনামা আপনি কীভাবে ফ্লাপ করবেন যদি বুঝতে না পারেন আমি ডিটেলসই বলে দিচ্ছি। প্রথমে আওতায় যেটা রয়েছে ওখানে আওতায় আপনার সাবজেক্টটা লিখবেন, দেন আপনার নাম, পিতার নাম, মাতার নাম সব ডান পাশের ঘরে লিখবেন, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র থাকলে দিবেন, স্নাতক পর্যায়ের উত্তীর্ণ নাম, অনার্স হলে অনার্স, মাস্টার্স হলে মাস্টার্স প্রথম পর্ব, পাশের সাল লিখবেন, রোল নাম্বার লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান নাম আপনি যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন, অনার্স হলে অনার্স, মাস্টার্স প্রথম পর্ব হলে প্রথম পর্ব, প্রাপ্ত সিজিপিএ আপনি যেটা পাইছেন টোটাল সিজিপিএ, মোট স্কেল 4.00, নিচে আপনার আবেদনকারীর স্বাক্ষর আর তারিখ দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এটা আপনি পিডিএফ করে ব্রাউজ করে দিবেন। পিডিএফটা অবশ্যই 200 কেবির নিচে হতে হবে। তো আমি এখানে পিডিএফটা করা রয়েছে, জাস্ট ব্রাউজ করে দিলে 100% হয়ে যাবে। দেন আপনি প্রিভিউতে চলে যাবেন, প্রিভিউতে যেয়ে সব কিছু আরেকবার রিচেক দিবেন, রিচেক দিয়ে জাস্ট আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে ওই পিডিএফটা প্রিন্ট করে নিয়ে আপনি আপনার কলেজে জমা দিয়ে দিবেন, ব্যাস। তো ধন্যবাদ সবাইকে এত ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য, ভিডিওটি কন্টিনিউ করার জন্য। যদি আমাদের কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই।